আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। এখানে 1 কাপ ছোট শুটকি নিয়েছি। এটা হচ্ছে পোয়া, বেলে সব কিছু মিক্সড একটা শুটকি। এটাকে আমি একটা হাঁড়িতে 3-4 মিনিটের মতো টেলে নিব। এতে করে শুটকির মধ্যে যে বালুটা আর বাজে একটা স্মেল আছে সেটা চলে যাবে। এরপর এখানে ফুটন্ত গরম পানি দিয়ে ভেজে রেখেছি 4-5 মিনিটের মতো। এরপর খুব ভালোভাবে ধুয়ে আবারও 10 মিনিটের মতো আমি গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। এর মধ্যে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিচ্ছি, আর হচ্ছে কিছু রসুন, একটা রসুনের মাঝখান দিয়ে কেটে ভাগ করে নিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ কেটে এবং রসুন কেটে নিয়েছি। অবশ্যই এই শুটকির ভুনাটায় বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে। এরপরে এখানে 3টা মূলা নিয়েছি। এটা খুব ছোট ছোট করে কেটে নিব। তো দেখে হয়তো বুঝতে পেরেছেন এখানে কি রান্না করতে যাচ্ছি। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন। তো এখানে কিছু মূলা নিয়েছি। এই মূলা দিয়ে শুটকির ভুনাটা করব। এটা যে কোনো শুটকি দিয়ে এই মূলার চচ্চড়িটা করতে পারেন। এতে করে এই ভুনাটা এত যে মজার, আমি ফার্স্ট টাইম তৈরি করেই এটার প্রতি আমি পুরা ফিদা হয়ে গিয়েছি। এরপরে মূলাগুলো আমি কুচো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন, এবং অফ ক্যামেরা এগুলো আমি ভালো করে মধ্যে মধ্যে ধুয়ে নিব। এরপরে এখানে একটি হাঁড়িতে বেশি করে তেল দিয়েছি, হাফ কাপের চেয়ে তেল বেশি দিয়েছি। এরপর ওই যে কেটে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি, এবং ওই যে আমি শুটকিগুলো ভালোভাবে দিয়ে গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি সেখানে শুটকিগুলো এখন দিয়ে দিচ্ছি। তো রসুনের সঙ্গে শুটকিগুলো আমি 2-3 মিনিট ভেজে নিব। তো এইভাবে রসুনের সঙ্গে শুটকিগুলো ভেজে নিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে, এবং শুটকিগুলো একটু যেহেতু আস্ত আস্ত রাখবো আর রান্নার পরে তাহলে গলে যাবে না। যেহেতু এখানে শুটকি চটচড়ি করছি, এটা গলে গেলে আর ভালো লাগবে না। তো এরপরে এখানে পেঁয়াজ দিয়েছি 2 কাপ। এখানে পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি করে দিতে হবে, যেহেতু যে কোনো চটচড়িতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগে তাই। এরপরে এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ টিস্পুন হলুদ এবং 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আর ভাজা জিরার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ। এখন আমি শুটকির সঙ্গে সব মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিব। এটা দেখতে পাচ্ছেন একদম খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। ভাজার পরে এখানে আমি ওই যে শুটকি দেওয়ার যে পানিটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই ভালোভাবে শুটকিটা ধুয়ে যে গরম পানির মধ্যে লাস্ট পর্যায়ে ভিজিয়ে রেখেছি সেই পানিটা দিয়ে দিয়েছি। এতে করে শুটকির ফ্লেভারটা স্ট্রং থাকবে। তারপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি 4-5 মিনিট। তো অবশ্যই শুটকিটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, এবং খেয়াল রাখতে হবে এটা যেন ভেঙে না যায়, তাহলে কিন্তু এই শুটকির চচ্চড়িটা খেতে ভালো লাগবে না, তাহলে হবে শুটকিটা ভুনা। তো আমরা তো সবসময় শুটকি ভুনা খেয়ে থাকি। এভাবে সবজি দিয়ে শুটকি চচ্চড়ি খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি মজার। যেহেতু শীতকালীন মূলা এসেছে, এই মূলা দিয়ে এই রেসিপিটা এত যে মজার হবে আমার আগে জানা ছিল না। তো এরপরে ওই যে মূলাগুলো যে ধুয়ে রেখেছি সেগুলো সব দিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে বেশি করে কাঁচামরিচ দিয়েছি। অবশ্যই বেশি করে কাঁচামরিচ দিবেন, কারণ এই চচ্চড়িটা ঝাল বেশি করে দিলে খেতে অনেক বেশি মজার হয়। তো আমি আজকে পার্কে ঘুরতে এসে খোলা আকাশের নিচে বসে ভয়েস ওভার করছি, তো এই জন্য চারপাশে একটা শব্দ আসছে, প্লিজ এটা ইগনোর করে দেখে নেবেন। এই তো সব কিছু ভালোভাবে মিলিয়ে নিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করেছি 5-7 মিনিটের মতো। তো এরপরে আমি আর কোনো পানি ব্যবহার করব না। এখন মিডিয়াম আঁচেই উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা শেষ করব। তো শেষ পর্যায়ে এখানে একটা টমেটোর হাফ কুচো করে দিয়ে দিয়েছি। হালকা টকটক হলে শুটকি চচ্চড়িটা খেতে ভালো লাগবে তাই। এরপরে দিয়েছি বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো চুলার জাল বন্ধ করে রেখে দিব। এরপর আমি সার্ভ করব। এই তো ঢাকনা উঠিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং ইয়াম্মি লাগছে। তো এই মুহূর্তে আমার ঘরটা মৌ মৌ করছে শুটকির ঘ্রাণে। অনেক বেশি মজার ছিল এই মূলা শুটকির চচ্চড়িটা। এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। আশা করি মূলা শুটকির এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর আমার চ্যানেলে যারা একদম নতুন ভিজিট করেছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। এটা দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।